হে এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। এই ভ্লগটা হতে চলেছে স্পেশাল ভ্লগ। কেন সেটা তোমরা অলরেডি থাম্বনেল অ্যান্ড ক্যাপশন দেখে বুঝেই গেছো। স্টিল এই ভ্লগটা আমি প্রত্যেক বছর করে থাকি, এই বছরও করবো, সেটাই তো হবে। তো এখন দেখতে পাচ্ছ মানে রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটাও আই থিঙ্ক তোমরা সবাই জানো, কারণ 27শে মে থেকে আমি এই ব্লগটা শুরু করি আর ব্লগটা আমি এন্ড করি হচ্ছে 28 মেতে। তো এই বছরে একটু আলাদা আলাদা তোমরা কিছু দেখতে পারবে, যেরকম মানে আমি 2 বছর ধরে যে ইউটিউব চ্যানেলটা করছি, মানে যে ব্লগটা করছি, সেখানে তোমরা দেখেছো আমি 2 বছরই কিন্তু আমার বাড়িতে সেলিব্রেট করেছি রাত্রেবেলাটা। অ্যান্ড মানে যবে থেকে আমি রাত্রেবেলাটা সেলিব্রেট করা শুরু করেছি তবে থেকে আমি মানে আমাদের বাড়িতেই হয়েছে। বাট এই বছরটা তোমরা দেখবে যে আমি ওদের বাড়িতে আছি, এটা ওদের বাড়িই আছে, আর আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। অ্যান্ড আজকে রাতে আমি সেলিব্রেটটা এখানেই সব কিছু করবো। তো এই বছরের সেলিব্রেশনটা হবে এখানে, রাত্রেবেলার সেলিব্রেশন। জাস্ট টুকটাক একটুখানি মানে পেস্ট্রি আনবো, যেরকম আনি প্রত্যেক বছর আর কি, ওরকমই আনবো। আর ওর জন্য গিফট নিয়েছি, তো সেটাই প্যাক করতে হবে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তার আগে এখন বেরোবো, গিয়ে পেস্ট্রি আনবো, আর কি কি নেবো না নেবো সেটাও তোমাদেরকে সমস্তটা দেখাবো। তো চলো এখন আর বেশি কথা না বলে বেরোনো যাক। আর এই ব্লগটা শুরু হচ্ছে 27শে মে সন্ধ্যাবেলা থেকে, মানে আজকে হচ্ছে 27শে মে আর কালকে হচ্ছে 28 মে, 28শে মে। কালকে অবধি ব্লগটা কন্টিনিউ হবে। কালকের দিনের কোনো প্ল্যান নেই, সকালবেলা মন্দিরে যাব এটাই প্ল্যান। অ্যান্ড দেখা যাক সারাদিন কি হয় না হয় কালকে। তো এখন আমি চটপট করে বেরোই, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। ও আসার আগে আমাকে সমস্তটা করে আসতে হবে, মানে ও অফিসে আছে, তো মানে আমি ওকে না জানিয়েই যেতে চাই অফিসকে। ও জানে আমি কিছু না কিছু প্ল্যান করবোই সব কিছু, বাট স্টিল মানে ওকে না জানিয়ে একটু যাওয়াটা ভালো। মানে একটু ছোটোখাটো সারপ্রাইজ ভালো লাগে দিতে। তো এখন বেরোনো যাক, চলো বেরোই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। বেরিয়ে পড়েছি। আর আমি না আমার বাড়ি মানে বাগুইআটি বাজারে আমি সমস্তটা চিনি, বাট আমি ওই দিকের অতটাও মানে জানি না কোথায় কি পাওয়া যায় কি যায় না। তো আমার মাথাতে একটা জিনিস ছিল, যেটা হচ্ছে ওর জন্য একটা ট্র্যাক শ্যুট নিতে হবে। ও রিসেন্টলি জিমে জয়েন করেছে, তো ওর একটু ট্র্যাক শ্যুটটা দরকার ছিল, তাই আমি ভাবলাম যে তাহলে ট্র্যাক শ্যুটটাই নেওয়া যায়। তো আমি একটা দোকানে ঢুকেছিলাম, বেশ ভালো ভালো এখানে কালেকশন ছিল। তো সেখান থেকে আমার দুটো নিয়ে আমি ভীষণ কনফিউজ হয়ে গেছিলাম যে এই দুটো ট্র্যাকস্যুটের মধ্যে যে কোনটা নেব। একটাতে পা এরকম গ্রিপ আছে আর একটা হচ্ছে এরকম গ্রিপ ছাড়া। তো বিশ্বাস করো সব কিছুর মুশকিল আসান হলো আমার মা, মানে সবার কাছেই সবার মা হচ্ছে মুশকিল আসান। আমি মানে মাকে ফোন করলাম কোনটা নেব, তো মা চয়েস করে দিল কোনটা নেব। আমি কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে আমি একটু পরে শেয়ার করছি। তার আগে চলো ওর জন্য একটু ফুল নিয়ে নিই। 13 বছর একসাথে কিভাবে যে কেটে গেল সত্যি বলছি, এখনও যখন ভাবি তখন মনে হয় এই তো ওর সাথে আমার প্রথম দেখা হলো কালকেই, কিভাবে চলে গেল এতগুলো বছর। তো এখানে এসে আমার এই জারবেরাগুলো প্রচণ্ড ভালো লাগছিল, কিন্তু তারপরে ভাবলাম যে না, আমি ওর জন্য রোজই নিই, কারণ জারবেরা নর্মাল টাইমেও দিতে পারবো, বাট রোজ হচ্ছে ভালোবাসার একটা চিহ্ন। আর এই যে সব কিছু নিয়ে নিয়েছি, এবারে ঘরে যাচ্ছি, সাথে একটু ডিমও নিয়ে নিয়েছি। ঘরে গিয়ে ডিম সেদ্ধ খাবো। তো চলো ঘরে যাই। আমি এতক্ষণ বসে বসে ল্যাপটপ থেকে সব ফটো নিলাম ফোনে, সব ফটো না আমার আর ওর ফটো। ভিডিও বানাবো আজকে, তো ভিডিও বানাবো, মানে একটা স্পেশাল দিন কালকে। তো তাই জন্য এখন 11:30 বাজে, ও জিমে গেছে, কখন আসবে জানি না। একটু সেলিব্রেশন করবো, কেক এনেছি, আর গিফট র্যাপও করা হয়নি আমার, সব করতে হবে। আর ভিডিওটাও তার আগে বানিয়ে নিই, কী গান দেবো না দেবো সেগুলো তো সব তোমরা আমার চ্যানেলে অ্যান্ড আমার ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পারবে। গোলু গেছে আমার জন্য সেলোটেপ আনতে, এই যে আমার গোলু আমার জন্য সেলোটেপ নিয়েও এসেছে। থ্যাংক ইউ জান। না ছিড়ো না, আমাকে তো। গোলু কিন্তু এতক্ষণ বসে গোলু এতক্ষণ বসে পড়াশুনো করেছে, আর আমি এখানে বসে এখন আমি ভিডিওটা বানাই, চটপট সব কাজগুলো করি আগে। এই যে এখন আমি বসেছি গিফট র্যাপ করতে, ল্যাপটপের কাজ হয়ে গেছে, এবার হচ্ছে গিফট র্যাপ করার পালা। আমি ওর জন্য
এই ট্র্যাকস্যুটটা ফাইনালি নিয়েছি। তখন তোমাদেরকে দুটো অপশান দেখিয়েছিলাম, এইটা ফাইনালি নিয়েছি। আর তার সাথে ও যে সানস্ক্রিন অ্যান্ড ও ফেস ওয়াশ যেটা ইউজ করে ওটা নিয়েছি। ও এটা ইউজ করে না, ও এই ভেরিয়েন্টের ইউজ করে, বাট আমি একটু ডিফারেন্ট নিলাম, মানে ওকে আমি এগুলো মানে সাজেস্ট করে দিই। তো এই ভেরিয়েন্টটা আমি ওকে বললাম ট্রাই করতে, কারণ এটার মধ্যে যেগুলো আছে ওর এখন স্কিনে দরকার। আর জানো তো, সব কিছুর মুশকিল আসান হলো মা। আমি যখন ট্র্যাক প্যান্টটা চুজ করতে পারছিলাম না, দুটোর মধ্যেই মাকে ফোন করলাম, মাই বলে দিল যে এটা নিতে, ওটার থেকে এটা বেটার লাগছে। তা আমি এরকম পারি না, আমি নিজের জামা কাপড়ও নিজে চুজ করতে পারি না, মাই করে। তো এখন এটা আমরা প্যাক করব। আর এই যে আমার সাথে আমার পার্টনারটা আছে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আর গিফট র্যাপটা আমি এনেছি, তো এখন র্যাপ করব। আর র্যাপিং ডান, আমার র্যাপিং ডান। হ্যাঁ, মানে কত তাড়াতাড়ি যে করেছি সেটা আমি আর গোলুই জানি। ফ্যান অফ করে একদম ঘেমে স্নান হয়ে আমরা র্যাপ করেছি। তো আমি না খুব ভালো র্যাপ করতে পারি না, তো যেটুকু পেরেছি ওইটুকু চটপট করে করেছি। তো এই যে র্যাপ, এখন আমি চটপট করে এগুলো সব সাজিয়ে নিই, বিছানাটা ঠিক করে একটু গুছিয়ে নিই, এখানেই ভাবছি ওকে দেবো সব কিছু। তা আমি তো রেডি হয়ে গেছি, আর এই যে এখানে ওর গিফট রেখে দিয়েছি, আর কেকটা এনে জাস্ট এখানে রেখে দেবো। এখনও রাখিনি, কারণ ও এখনও বাথরুমে, আর এই ঘরে এসি নেই, তো কেক রাখলে এখন যা গরম পুরো গলে যাবে, ওই জন্য রাখিনি। ও বেরোলেই কেকটা এনে রেখে দেবো। আর এই যে আমি প্রত্যেক বছরের মতো একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি। এই গাউনটা আমি বাড়ি থেকে এনেছিলাম। এই গাউনটা তোমরা অনেকবার দেখেছো আমাকে পরতে, তো এই গাউনটাই পরে নিয়েছি। আর মেকআপ এরকম শুধু লিপস্টিক, ও এলে বাকিটা এখানে করে নেব। এই যে সাজিয়ে দিয়েছি, এইটা নিয়েছিলাম, এই কেকটা আর এই কেকটা, আর এই যে ওর গিফট, আর এই যে ফুল। তোমরা সবাই জানো যে আমি চকলেট পছন্দ করি, আর ও পুরো আমার অপোজিট, যে মানে চকলেট ছাড়া সব ফ্লেভার পছন্দ করে, আর আমি সব ফ্লেভার বাদে শুধু চকলেট পছন্দ করি। ওই জন্য দুজনের জন্য দুরকম নিয়েছি। আর এই যে গিফট, এবার ওকে ডাকি। হ্যাপি লাভ অ্যানিভার্সারি। ভালো আছে? হ্যাপি লাভ অ্যানিভার্সারি। আমি কিন্তু ব্লগ করছি। তো কত বছর হয়েছে বলো? 13 বছর। কত বছর? 13 বছর। শিওর? 13 না 12? 13 years। শিওর তো? ঠিক বলেছি। দেখো আমাকে ছেড়ে একা একা কেক কেটে নিল। আমিও খাওয়াবো। ব্লগ পরে করবো, এখন আমি কথা বলবো। ট্রাইপড নেই। I love you, মাম্মা। আগে এটাই খুললে, খোলা এটা অন্যরকম। হ্যাঁ, এটা তোমার স্কিনে এখন লাগবে, তোমার স্কিনটা দেখে। ঠিক আছে, বাক্স কি করবো, তোমাকে ফেস ওয়াশ তো বাথরুমেই রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্লিনজার, যেমনি আমার সেটাফিলটা হচ্ছে ক্লিনজার, এটা হচ্ছে ক্লিনজার মানে ফেস ওয়াশ। ফেস ওয়াশ, কিন্তু ফেস ওয়াশ তো লেখা না, এটা আমার সেটাফিলটা দেখবে ক্লিনজার লেখা, একই জিনিস, ফেশিয়াল ক্লিনজার বা ফেস ওয়াশ। আর তোমার স্কিন এখন এটাই দরকার, তোমার স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে ফেস ওয়াশ করতে। আর হচ্ছে তোমার পছন্দের সানস্ক্রিন, যেটা তোমার ডেইলি লাগে।
এই যে এটা আমাকে দেখে নিয়েছিল আমার ব্যাগ থেকে বের করে, মানে কোনো কিছুতে তর্স হয় না। আর একটা জানো তোমার মানে ওটা রয়েছে, বাট ওটা অন দা ওয়ে আছে, ওটা আমি তোমাকে একটা দিতে দিতে পারবো। আরেকটা পরে দেখো ওটা। বাবা পরেও নিচ্ছে কেন? দেখি ঠিক আছে না অন্যরকম নেবে? ঠিক আছে, এবারে তুমি বলো গিফটগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে। সব থেকে কোন গিফটটা পছন্দ? সব থেকে কোন গিফটটা পছন্দ হয়েছে? সব ভালো হয়েছে, হ্যাঁ, সব ভালো হয়েছে, আমার তো ওইটা নিয়ে খুব এক্সাইটেড, ওই ক্লিনজারটা নিয়ে। সব কথাই ভালো। সব থেকে তোমার কোনটা কাজে লাগবে? তিনটেই কাজে লাগবে তোমার। তিনটেই কাজে লাগবে, আর এটা এখন লাগবে না কাজে। এটা এটা রেখে দাও, কালকে সবাই খাবে। কালকে সকাল সকাল উঠতে হবে, লোকনাথ মন্দির যাবে, চলো ডিনার করতে। ও বাই দ্য ওয়ে, আমার দাও গিফট, আমার গিফটটা দাও। সময় পাও। আমার গিফট আনোনি তুমি কিছু? এই আমি গিফট, তুমি কিছু আনোনি সত্যি বলো? এই তো আমি গিফট। এই তুমি আনোনি কিছু? এই কিছু ইয়ার কি মারছো তুমি? কি বলছো? চকলেট তো আনো প্রত্যেকবার রাতে, আনোনি? জিম করতে যাবে রাত্রেবেলার, কোন দোকান তোমার জন্য ওপেন থাকবে? ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, তোমার বউটা কত আন্ডারস্ট্যান্ড, মানে দেখো এখনো ঘুমাই। দেখো আগর গায়ে থাকবে ইবো কেমন লাগছে তো রাত্রেবেলা যেটুকু ভেবেছিলাম ওইটুকু সেলিব্রেশন তো হয়ে গেছে, আমি না ঘুমিয়ে পড়ছিলাম, মানে পুরো চোখ লেগে আসছিল। তারপর ভাবলাম যে না, ভিডিওটা কিছু বলা হয়নি, হুট করে স্টপ করে দেবো। তো এন্ড তো হচ্ছে না ভিডিওটা কালকে কন্টিনিউ হবে। কালকে কোথায় যাবো না যাবো কোনো প্ল্যান নেই, বিশেষ করো কিচ্ছু জানি না, বাট স্টিল কালকে যাই করি না কেন, যদি কোথাও নাও যাই, কালকে কন্টিনিউ হবে ভ্লগটা। সকালবেলা তো পুজো দিতে যাবো, এটা তো শিওর, মানে এটা 200%, 500% শিওর যে সকালবেলা উঠে আমরা মন্দিরে যাব, আমি আরও। তো মানে সকালবেলা উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের জন্য গুড নাইট, গুড মর্নিং। তা আমি তো রেডি হয়ে গেছি, আর অ্যাজ ইউজুয়াল ও রেডি হয়নি, এখনও স্নান করছে, 10টা বেজে গেছে। এই যে আমার আউটফিট, কিচ্ছু মেকআপ করিনি, কাজল আর লিপস্টিক, ব্যাস। একদম মন্দির থেকে ফিরে ভালো করে ব্রেকফাস্ট করে নিয়েছি কচুরি দিয়ে, আর এখন ড্রেস ফ্রেস ছেড়ে একটা রেসিপি বানাবো, চিংড়ি মাছের একটা রেসিপি। তার জন্য মানে সব প্রিপারেশন করছিলাম। অলমোস্ট আমার আলু ভাজা হয়ে গেছে, চিংড়ি মানে ভাজা হবে। আর ও গেছে একটু বাইরে গেছে, মানে একটা কাজেই গেছে, অফিসেরই কোনো কাজে, বাট ও আসার সময় হয়তো নিয়ে যাবে চিংড়ি মাছের আর মানে বাদ বাকি সব টিফিন। ও এখনও টিফিন নিয়ে যায়নি, তো তাড়াতাড়ি করে বানাবো, ও এলে টিফিনটা নিয়ে যাতেও বেরোতে পারে। আর কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে ভাবছি একটু টুকটাক করে শেয়ারও করে দেবো। এই যে এখানে এরকম ছোটো ছোটো করে আলু ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ধুয়ে রাখা আছে। আমি না একটা গরম জল দিয়ে ধুয়েছি, কেন বলছি মানে কেন ধুয়েছি বলছি। আর এখানে তেল গরম হচ্ছে, আর এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো।
চিংড়ি মাছে অল্প একটু হলুদ অ্যান্ড অল্প একটু নুন, আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়োর পাউডার। অ্যান্ড এটাকে একটু ভালো করে মেখে ভেজে নেব। এই যে এখানে হচ্ছে ভাজা। এবার আমাকে পেঁয়াজ কাটতে হবে, কিচ্ছু কাটে আমি চট ফট সব করছি। তো পেঁয়াজ কাটবো, তারপরে বাকিটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার সর্ষের তেলে আমি অল্প একটু চিনি দিলাম যাতে কালারটা ভালো আসে। এবারে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। চিনি দিয়ে পেঁয়াজ ভাজলে কালারটা দেখো ঠিক এরকম আসে। পেঁয়াজের সাথে আগে রসুনটাকে ভালো করে একটু এরকম মানে সটে করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা পেঁয়াজ মানে তরকারিতে না থাকে। তোমরা মশলা আলাদা আলাদা করতে পারো, বাট আমি একসাথে কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে, ধনে, হলুদ সমস্তটা আমি একসাথে মিক্সিতে বেটে নেব। এর মধ্যে সমস্ত মশলা দেওয়া আছে। এবার অনেকক্ষণ ধরে মশলাগুলোকে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি এখানে আলুটাকে অ্যাড করে দিয়েছি, যে ভাজা আলুটাকে তুলে রেখেছিলাম ওইটা। চিংড়ি মাছ অ্যাড করে আমি অল্প জল দিয়ে একদম কম আঁচ করে এবারে একটু ঢেকে রাখবো। এই যে আমার গোলু খাচ্ছে। মাম্মা কেমন হয়েছে বলে? আমার শোনা কিছু বলবে তুমি? বুম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তোমাদেরকে বলেইছিলাম যে আজকে যাই করি না কেন ওদের সাথে শেয়ার করব। তো দুপুরবেলা একদম খেয়ে দিয়ে ও বেরিয়ে গেছিলো, বাট ও আবার এসেছিলো। তো আমরা একসাথেই লাঞ্চ করেছি, যেটা আমি বানিয়েছিলাম চিংড়ি মাছের রেসিপি ওইটা। তো আমরা একসাথে লাঞ্চ করেছিলাম। ও তারপর আবার বেরিয়ে গেছে কাজে, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। গোলু এখনও ঘুমাচ্ছে এখানেই আমার পাশে। আর তারপর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি, কারণ সকালবেলা উঠেইছি তো ঘুম পাচ্ছিল, একটু ঘুমিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন ওকে ফোন করলাম, বাট ফোনটা ধরলো না, কোথায় আছে, হয়তো অফিস থেকে বেরোবে বা অফিসেই আছে। তা এরপরে কী করবো, কী প্ল্যান কিচ্ছু জানি না। বিশ্বাস করো আজকে ওর কাজ আছে, তো ওই জন্য মানে একটু মানে বিজি আছে আজকে সারাদিন। তো কী হবে না হবে, যাই হবে তোমার সাথে আমি সেটাই শেয়ার করবো। তো এখন একটু উঠি, একটু ফ্রেশ হয়ে নিই। চলো খাবে রোজি? খাবে খাবে? চলো চলো চলো, আমি খাবার দেবো, চলো চলো। ফাইনালি বেরোচ্ছি, মানে বেরোনো হচ্ছে, রেডি হয়ে গেছি। সকালে যেটা পরেছিলাম ওটাই পরে নিয়েছি, আর একটু সেরে নিয়েছি, ব্যাস। এবারে বেরোবো। কোথায় বেরোবো আই ডোন্ট নো, বেরিয়ে তারপর জানতে পারবো। কোনো ডিসাইড ছিল না কোথায় যাব। বাইরে বেরিয়ে হঠাৎ করে আমারও কেএফসি খেতে ইচ্ছে করছিল, আরও বললো যে অনেক দিন কেএফসিতে যাওয়া হয়নি, তো চলো। আর আমাদের মানে কলেজ মোড়ের নতুন একটা কেএফসি হয়েছে, তাও ওটা হয়ে গেল 1-1.5 বছর, তো আমাদের যাওয়া হয়নি। তো আমরা ওই জন্য ওই কেএফসিটাতে চলে গেছিলাম। বেশ ভালো আউটলেটটা, বাট আমার এখনও অবধি সিটি সেন্টার 2 এর কেএফসিটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো এখানে এসে আমরা কী নেবো ভাবতে ভাবতে একটা নতুন জিনিস অর্ডার করেছি, যেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। কেএফসিতে আমার সব থেকে ফেভারিট হচ্ছে কোল্ড কফি, বাট আমি ভেবেছিলাম এই দিনকে আমি একটু নতুন কিছু ট্রাই করবো। তো নতুন একটা আমি ড্রিঙ্কও নিয়ে নিয়েছি, আমার নামটা একদম মনে নেই, বাট বিশ্বাস করো দারুণ ছিল, দুটোই দারুণ ছিল। আর এই যে তোমরাও কীরকম ফেস করো, ফোনে বিজি থাকে। তো যাই হোক, আমরা অর্ডার করেছিলাম এই স্মোকি চিকেন উইথ ডিপ, অ্যান্ড এই ড্রিঙ্কটা অর্ডার করেছিলাম, দারুণ ছিল খেতে। আর আমি টাইম ল্যাপসে দিয়ে ভিডিওটা অন করে রেখেছিলাম, তো জানি না কখন ভিডিওটা এরকম আনফোকাসড হয়ে গেছে, বাট স্টিল ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম।
আই হ্যাভ আ ভেরি ভেরি ব্যাড হ্যাবিট, যে আমি না প্রত্যেকটা ব্লগ শেষ করি না। কেন আমি জানি না, যে আমার মানে লাস্ট একটা যে বলি না যে হ্যাঁ ভিডিওটা আমি এখানে শেষ করছি, ওটা আমি প্রত্যেকটা ব্লগে ভুলে যাই। এই ব্লগেও ভুলে গেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেষ করে দিই। আবার ভাবছি যে ভালো হয়েছে ভিডিওটা এন্ড করিনি তখন, কারণ এই ভিডিওটা আমার কাছে একটা খুব স্পেশাল ভিডিও হয়ে থাকবে। শুধু এটা না যে এটা আমার 13th লাভ অ্যানিভার্সারি, না, সেটার সাথে সাথে এই ভিডিওটাতে তোমরা রিকিকে দেখতে পেয়েছো। আর রিকি তো আর নেই, রিকি চলে গেছে আমাদেরকে ছেড়ে। 1st জুন চলে গেছে ও, জামাই ষষ্ঠীর দিনকেও চলে গেছে, সেটা তোমরা অলরেডি জানো, আমি তোমাদের সাথে পোস্টে শেয়ার করেছিলাম। ব্যাস এটাই বলবো, এই ভিডিওটাতে রিকির একটু মেমোরি আছে, তাই এটা আমার কাছে খুব স্পেশাল একটা ভিডিও। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে আমাকে জানিও কেমন লাগলো না লাগলো। আর এই ভিডিওটা আমার কাছে সারা জীবন খুব স্পেশাল হয়ে থাকবে। অবভিয়াসলি এটা আমার 13th লাভ অ্যানিভার্সারি, অবভিয়াসলি এটা আমার কাছে খুব স্পেশাল। তার সাথে সাথে আমার রিকি আছে এই ভিডিওটাতে। তো ও আমার জীবনের ফার্স্ট ডগ, ফার্স্ট পেট, আর ওই থাকবে। যাই হোক, পরে তোমাদের সাথে আমি রিকির একটা স্টোরি শেয়ার করবো ভেবেছি। তো যাই হোক, চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই বাই।